এটা হচ্ছে বীজ কলাইয়ের সম্পূর্ণ উন্নত ফর্মুলেশনের মাধ্যমে এই বীজটাকে সংশোধিত করা হয়েছে। আপনি কলাই বীজটা বপনের আগে জমি প্রস্তুতির জন্য কি প্রয়োগ করেছেন? একর প্রতি ফসফেট দিয়েছি। নমস্কার, আজকে মার্চ মাস 2024 সাল। এখন সময় সম্ভবত 11টা, সকাল 11টা। আমরা এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 ব্লকের মালবাড়ি 1 অঞ্চলের শিবনগর গ্রামের একটা প্রত্যন্ত মাঠে। এটাকে বলা হয় চর শিবনগরের মাঠ। এই মাঠে আমাদের এক কৃষক ভাই, আমরা তার মুখ থেকেই তার পরিচয় শুনবো। আপনার নাম? আমার নাম মাজিদুল ইসলাম, বাড়ি চুয়াপাড়া। আমি মাঠে কালাই বপন করবো আজকের ডেটে, এবং দেখতে পাচ্ছেন প্যাকেট সব নিয়ে এসেছি ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে। তো আপনি এখন কি কলাই বুনবেন? আপনি এটা কালিকালাই। আচ্ছা, হ্যাঁ, কালিকালাই বুনবো, কিন্তু ভারত কৃষি উদ্যোগের যে বীজটা আমাদেরকে বপন করতে বলছে সেটাই বপন করছে। আচ্ছা, নাম কি বীজটা? নামটা হচ্ছে ভিকরাল। এইটা হচ্ছে ভারত কৃষি উদ্যোগের একটা উন্নত মানের কলাই বীজ। আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে কৃষক ভাই মাজিদুল ইসলাম, সে এই, যদিও আজকে আকাশ খুব খারাপ, আকাশ খুব গুরু গম্ভীর এবং এখন বৃষ্টি হচ্ছে, আর দেখতে পাচ্ছেন যে আমরা ছাতা মাথায় দিয়ে মাঠে আছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যে যে এই সময়তেও পাটের বিকল্প হিসাবে কলাই চাষ করা যায়। এবং আজকে পাটের চাষ করার ফলে আমরা দেখেছি যে আমাদের যেটা মুনাফা হওয়া উচিত বা আয় ব্যয়ের হিসাব যখন আমরা করি পাট চাষ শেষে, তখন কিন্তু দেখা যায় যে একর প্রতি 3,000, 4,000, 5,000, 6,000 ম্যাক্সিমাম বর্তমান যে পাটের যে মূল্য, সেই মূল্য অনুযায়ী আমরা দেখি যে ওই লাভটা আমাদের আসছে। এর ফলে যদি আমরা কলাই চাষটা পাটের বিকল্প হিসাবে করতে পারি, এর খরচ খুব কম, হারভেস্টিং খুব সহজ উপায়ে আমরা করতে পারবো। এটা পাটের মতো সেরকম কোনো হাড় ভাঙা পরিশ্রমও নেই। তার ফলে এটা কিন্তু ডেমনস্ট্রেশন হিসাবে আমরা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তিক জায়গাতে কলাই চাষটা করাচ্ছি। এটা সামার সিজনের কলাই চাষ। সামার সিজন বলতে 15ই মার্চ থেকে শুরু করে 15 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা এই কলাইটা আপনার জমিতে আপনি বপন করতে পারবেন। যেমন আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য যে এটা সাধারণত চর এরিয়া, এখান থেকে বর্ডারের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তার ফলে এই সয়েলের যে কন্ডিশন, মানে পদ্মার, এগুলো চর বলা হয়, এগুলোকে ভাঙনের ফলে এগুলো এক সময়তে সব চরে পরিণত হয়েছিল, আস্তে 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 জেগে উঠছে। তার ফলে এই সয়েলের যে কন্ডিশন বা এই সয়েলের মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকা দরকার, সেগুলো কিন্তু খুব একটা পর্যাপ্ত পরিমাণে নেই, কেননা বালিয়াড়ি টাইপের মাটি এগুলো। তো আমরা খুব আশাবাদী যে ভারত কৃষি উদ্যোগের এই উন্নত কলাইয়ের জাত এই মাটিতে 100% সফলতার সঙ্গে কৃষক হারভেস্ট করতে পারবে। আমরা আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে এই কলাই চাষের সমস্ত আপডেট দিতে থাকবো। আপনার এই জমিটা কতটা জমি? আপনার টোটাল জমিটা কতটা? এই জমিটা হচ্ছে 3.5 বিঘে, অর্থাৎ আমাদের একরের যে হিসাব সেটা হচ্ছে 1 একরের একটু বেশি, 1 একরের থেকে 16.5% বেশি। এখানে উনি 1 একরের জন্য 4 প্যাকেট অর্থাৎ 8 কিলো কলাইয়ের বীজ বপন করবেন। কিছুটা জমি হচ্ছে পরিষ্কার জমি এবং কিছুটা জমি ইন্টারক্রপিং, এটাকে আমরা বলছি ইন্টারক্রপিং হারভেস্ট। মানে অলরেডি এখানে কলার চাষ আছে। কলার বয়স কত? মোটামুটি 2 মাস মতো হবে। তার মানে এটাও আপনার জায়গা, এটাও আপনার জায়গা, এই দুটো জায়গাতেই আপনি কলাইটা বপন করছেন। কলাইটা বপন করবো, একটা পরিষ্কার জায়গা আর একটা কলার জমি, আর একটা কলার জমি। তাহলে আপনারা সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকে শুনলেন 2 থেকে 2.5 মাসের কলার জমি একটা, সেখানে ইন্টারক্রপিং হারভেস্ট হচ্ছে কলাই। এটা হচ্ছে বীজ কলাইয়ের সম্পূর্ণভাবে এটাকে শোধন করা আছে এবং উন্নত ফর্মুলেশনের মাধ্যমে এই বীজটাকে সংশোধিত করা হয়েছে। আমরা সরাসরি এখন দেখব যে কৃষক ভাই তার জমিতে কলাই বপন করছেন।
আমরা সরাসরি কৃষক বন্ধুর মুখ থেকে শুনবো যে উনি এই কলাই বীজ বপনের আগে জমির প্রস্তুতি কিভাবে নিয়েছেন, জমিটাকে কিভাবে প্রস্তুত করেছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনি কলাই বীজটা বপনের আগে জমি প্রস্তুতির জন্য কি কি প্রয়োগ করেছেন আপনি? একর প্রতি ফসফেট দিয়েছি 100 কেজি, পটাশ দিয়েছি 30 কেজি। অ্যাকচুয়ালি কলাই চাষটাকে সম্পূর্ণ করার জন্য ফসফরাস কলাই গাছের জন্য অত্যন্ত জরুরি একটা ভূমিকা পালন করে। তার ফলে উনি ফসফেট দিয়েছেন একরে 100 কেজি হিসাবে এবং পটাশ প্রয়োগ করেছেন 25 কেজি হিসাবে এক একরে। আচ্ছা, আর ভারত কৃষি উদ্যোগের আমি যে দুটো ব্যবহার করলাম সেটা হচ্ছে যে একর প্রতি ফিপ্রোনিল হচ্ছে 6 কিলো আর বোরন হচ্ছে 3 কিলো। ফিপ্রোনিল হচ্ছে একটা গ্র্যানুল বিষ, দানা বিষ। এটা মাটির পড়া পোকা থেকে শুরু করে নিমোটাইডকে ধ্বংস করা থেকে শুরু করে মাটির যাবতীয় পোকামাকড়ের দমনের কাজটা ফিপ্রোনিল করে। আর যেটা সয়েল অ্যাপ্লিকেশন বলুন আমাদের ভারত কৃষি উদ্যোগের গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা সম্পূর্ণভাবে পূরণ করবে।